আল্লাহ বলেন আমাকে যখন কোন বান্দা স্মরণ করে আমিও তখন তারে স্মরণ করি। সুবহানাল্লাহ। সিজদার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, মহা বিপদে পড়েছি, সাহায্য তুমি করো। আল্লাহ কেমনে সাহায্য করলো? মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা যেহেতু তুমি আমার কাছে সাহায্য চাইছো, মাথা নত করে দিয়েছো, আমি তোমার সাহায্যকারী, উত্তম সাহায্যকারী। মুসা মাথা উঠাও, হাতের ভিতরে যে লাঠিখানা আছে এই লাঠি দিয়ে পানির পরে তুমি আঘাত করো। তোমার ডিউটি হলো পানির পরে লাঠি দিয়ে আঘাত করবে, আর পানির ভিতরে আমি দেওয়াল সৃষ্টি করে রাস্তা করে দেওয়ার জিম্মা আমি আল্লাহ হয়ে গেলাম। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর এমন কোন আঠিস, এমন কোন বিজ্ঞান আছে কিনা পানির মধ্যে পানির দেওয়াল সৃষ্টি করতে পারে? পানির দেওয়াল সৃষ্টি করতে পারবে? আল্লাহ কয় পৃথিবীর কেউ পারবে না, আমি আল্লাহ পারি, তাই আমার নাম হয়েছে আল্লাহ। আমি আগেই বলেছি পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। বান্দা আমার সিজদা কেন করবি না? আমি কি তোর কাছে একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা? বান্দা আমার ক্ষমতার দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত ক্ষমতাবান। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে আঘাত করলেন। 12টা কওমের লোক ছিলেন, 12টা রাস্তা হয়ে গেল, পানির দেওয়াল হয়ে গেল, দেওয়ালের মধ্যে জানালা হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন ভাবে রাস্তা তৈরি হলো, মনে হচ্ছে নতুন কেমন রাস্তা বাঁধা হয়েছে। রাস্তার মধ্য দিয়ে আবার ছোট ছোট দুবলা ঘাস হয়ে গেল। ঘোড়া যেখানে পা দেয় সেখানে ঘাস বাজায়, নতুন তাজা ঘাস বাজায়। কোরআন শরীফের ঘটনা, অনেক বড় লম্বা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা কওমের লোক 12টা রাস্তা দিয়ে পানির মধ্য দিয়ে পার হয়ে চলে গেল। আল্লাহ দেখাই দিলেন ক্ষমতা কত, আমি হুকুম দিলে পানির রাস্তা হয়ে যায়, পানির দেওয়াল সৃষ্টি হয়ে যায়। পৃথিবীর মানুষ পারে না, আমি আল্লাহ পারি, তাই নাম হয়েছে আল্লাহ। কেউ পারে না, আমি আল্লাহ পারি। ক্ষমতা কম না বেশি? সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ আল্লাহ বলেন, বান্দা আমার সিজদা করবি কেন? আমি একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা? আমারে আল্লাহ বলে ডাকবি কেন? আমি ডাকার উপযুক্ত কিনা? বান্দা তুই তাকাই দেখ, তুই তার জীবনের দিকে তাকা, তোর চেহারার দিকে তাকা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিনা করতে পারি? আলা সালাসাতিল হিজাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার ক্ষমতার দিকে তাকাইলে তোর মাথাটা নত আমার কাছেই হবে। আমি 3টে পর্দা, আলা সালাসাতিল হিজাব, তোর মার গর্ভে 3টা পর্দার ভিতরে 1 ফোঁটা নাপাক পানি, যেটা বাইরে পড়লে নাপাক হয়ে যায়, আর সেটা পেটের ভিতরে থাকলে পাক হয়ে যায়। আর সেই নাপাক পানি দিয়ে মানুষ তৈরি করলে মহা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা মারিফাত লুকানো আছে। এই 1 ফোঁটা নাপাক টলটুনি পানি মার জেনের ভিতরে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন, আলা সালাসাতিল হিজাব, 3টা পর্দার মধ্যে তোমার ওই 1 ফোঁটা টলটলা পানি। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পানি যদি 1 ফোঁটা হাতে থাকে, তরল পদার্থ, এই হাত যদি নড়াচড়া করে পানিটা নড়বে কি নড়বে না? পানি কোন সময় স্থির থাকে না, পাত্রে রাখলে পাত্র নড়লে পানিও নড়ে। কথা বুঝাইতে পারছি কিনা? মা জেনের ভিতরে 1 ফোঁটা পানি আল্লাহ দিলেন, এবং আল্লাহ বলেন, আলা সালাসাতিল হিসাব, 3টা পর্দার ভিতরে তোমার মা কি 1 ফোঁটা পানি নিয়ে এই
পানিটা তোমার মা উঠানামা করেছে, আর ওই পানিটাও নড়াচড়া করেছে। পানি নড়ে না? আলহামদুলিল্লাহ বলেন। হযরত আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। আশেপাশে যারা আছেন দ্রুত চলে এলো। অত্যন্ত বছর বড় মাপের একজন শাইখুল হাদিস এই ময়দানে আসছেন। এটা হলো এলাকাবাসীর জন্য একটা নিয়ামত। আশেপাশে যারা আছেন সবাই চলে আসেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ স্লোগানটা কার? কার স্লোগান? দিলে সব হবে না গুনাহ হবে? তাহলে জোরে স্লোগানটা দেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলতেছিলাম আলা সালাসাতিল হিসাব, ওই পানির ফোঁটাটা মা উঠানামা করেছে, একাক ওকাক হয়েছে। পানির ফোঁটাটা নাড়াচড়া করেছে, এদিক ওদিক হয়েছে। আল্লাহ বলে আমার ক্ষমতা কত, আমার সিজদা করবি না কেন? আমি কি তোর কাছে একটা সিজদা পাওয়ার উপযুক্ত কিনা? বান্দা তুই তোর দিকে তাকায় দেখ, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তোরে দান করলাম। বান্দা কেমনে দান করলাম তুই দেখ, আমার কুদরত দেখ। আল্লাহু আকবার বল। অন্ধকার, গভীর অন্ধকার, তিনটা পর্দা মার জেহেনের ভিতরে। এই তিনটা পর্দার ভিতরে এক ফোঁটা পানি, সেই পানি সব সময় কম্পনময় নড়াচড়া করতেছে। এই নড়াচড়া করার মধ্য দিয়ে, পানির মধ্য দিয়ে অন্ধকারের ভিতরে তোর মতন এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাইলাম। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, দাঁতের জায়গায় দাঁত, হাত পা গুলো কত সুন্দর। তুমি এখন দেখো কত সুন্দর তোমার হাত পা গুলো, চেহারা আয়নার সামনে দাঁড়াইলে কত সুন্দর তোমার দেখা যায়। কিন্তু এত সুন্দর করে তোমার কে বানাইলো? ওই মালিককে তুমি কি একটা থ্যাঙ্ক দিছো? একটা থ্যাঙ্ক পাওয়ার উপযুক্ত কিনা? আমার নাকটা যদি বেকাই দিত, সৌন্দর্য থাকতো না সমাজে, আমার এই মনোবল থাকতো না, দুর্বল হয়ে যাইত সবার মানুষের কাছে। যারা পঙ্গু মানুষ, অন্ধ মানুষ, তারা দেখবেন দুর্বল, কারণ তারা অন্ধ, ভালো কাজ করতে পারে না। যারা পঙ্গু, কাজ করতে পারে না। আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ বানাইলেন, এত সুন্দর দেহ অধিকারী আল্লাহ বানাইলেন, এত সুন্দর চেহারা আপনার বানাইলেন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ক্ষমতা কত, পৃথিবীর কোন মানুষ পারবে না পানির পরে ছবি আঁকাইতে, আর পৃথিবীর কোন মানুষ পারবে না গভীর অন্ধকারে কোন ছবি আঁকাইতে। আল্লাহ বলেন আলা সালাসাতিল হিজাব, গভীর অন্ধকার তিনটে পর্দার ভিতরে। আর পানির ফোঁটাটা নড়াচড়া করতো সবসময়। তার মধ্য দিয়ে তোমার মতন সুন্দর মানুষখানে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম? তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার সুন্দর চেহারা দেখবা, আর আমি আল্লাহ একটা থ্যাঙ্ক দিয়ে বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবা, এই জন্য এত সুন্দর করে তোমারে বানাইলাম। বান্দা তুমি তোমার নিয়ে একটু ভাবো, দেখবা আবার পেয়ে যাবা। তুমি তোমাকে চেনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তুমি তোমাকে চেনো, তাহলে আমাকে চিনবা। তুমি তো তোমাকেই চেনো না, তাহলে আমারে কেমনে চিনবা? আমি তো তোমার ভিতরে বিরাজ করতেছি বান্দা। তুমি তোমাকে চেনো, তাহলে আমাকে চিনবা। আর আমার চিনাই হলো সবচাইতে বড় মারেফাত।